আর শুরুতেই আমরা নজর রাখবো ট্যাংরার দিকে। ট্যাংরায় একই পরিবারে 3 জনের রহস্য মৃত্যু। অটলসুর রোডে এই বাড়িতে 2 জা এবং কিশোরীর নিথর দেহ উদ্ধার হয়েছে। হাতের শিরা কাটা অবস্থায় দেহ উদ্ধার। খুন নাকি আত্মহত্যা নাকি অন্য কিছু, তদন্ত শুরু করেছে পুলিশ। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন ট্যাংরার সেই বাড়ির ছবি, যে বাড়িতে 2 জা ও কিশোরীর নিথর দেহ উদ্ধার হয়েছে। একই পরিবারে 3 জনের রহস্য মৃত্যু। কবে রহস্য মৃত্যু, কি কারণে রহস্য মৃত্যু, খুন নাকি আত্মহত্যা, বিভিন্ন প্রশ্ন সামনে আসছে। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন। সরাসরি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, আমরা এই খবরেই নজর রেখেছি অনেকক্ষণ ধরে, এবং যেমনটা তুমি স্থানীয়দের সঙ্গে কথা বলছিলে যে এই মহিলাদেরকে শেষবারের জন্য দেখা গেছে 2 দিন আগে, অর্থাৎ এখনো পর্যন্ত স্পষ্ট নয় তা এই ঘটনা কবে ঘটেছে। পুলিশের প্রাথমিক তদন্তে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, দুটো বিষয় তদন্ত করছেন, দুটো ঘটনা ঘটেছে। একটা এই বাড়ির মধ্যে, অর্থাৎ 21/C অতুলসুর রোড, এই যে সাদা রঙের বাড়ি, সেই বাড়ির মধ্যে ঘটনা ঘটেছে। সেখানে 3 জনের মৃতদেহ পাওয়া গেছে। 3 জন কে না, 2 ভাই, তাদের স্ত্রী, 2 ভাইয়ের স্ত্রী এবং ছোট ভাইয়ের কন্যা সন্তান, এই 3 জনের মৃতদেহ পাওয়া গেছে। এবং সেখানে তাদের শিরা কাটা অবস্থায় পাওয়া গেলেও সেই শিরা তারা নিজেরা কেটেছেন নাকি অন্য কেউ কেটেছে। কারণ এই যে পরিবারের আরও 3 জন সদস্য, তাদেরকে দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় পাওয়া গেছে বাইপাসের কাছে, এবং তারা আশঙ্কাজনক অবস্থায়। একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক, যে কোনো সময় মৃত্যু ঘটতে পারে। 2 ভাই এবং বড় ভাইয়ের ছেলে, অর্থাৎ 6 জনের পরিবার। সেই পরিবার এই এলাকায়, তার যে বাবা, অর্থাৎ এই 2 ভাইয়ের যে বাবা, তিনি খুব সুপরিচিত ছিলেন, ব্যবসায়ী ছিলেন, চিত্তবাবু বলে তার নাম। এবং ছোটু বাবু ওর কিন্তু জনপ্রিয়তা ছিল। কিন্তু পরবর্তীতে যে জেনারেশন, অর্থাৎ এই 2 ভাই প্রতিবেশীর সঙ্গে খুব একটা হাই হ্যালো ছাড়া সেভাবে কথা বলতেন না। কিন্তু প্রতিবেশীদের বক্তব্য যে 5-7 দিন আগে বাড়ির ওপরের ছাদে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে একটু বাকবিতণ্ডা শোনা গিয়েছিল। এবং তারপর গত 2 দিন কার্যত এই বাড়িতে যে রুটিন থাকে, অর্থাৎ সকালবেলা গাড়ি আসে, বাচ্চাকে নিয়ে স্কুলে দিতে যায় বা তারা ব্যবসায় যান, এরকম পরপর গাড়ি আসে, এখান থেকে তারা বাড়ি থেকে বেরোন। এই যে রুটিন, দৈনন্দিন যাপন, সেই রুটিন আমরা দেখছি যে এই মুহূর্তে এই যে বাড়ি, সেই বাড়িতে পুলিশ তদন্ত করছে। ফরেন্সিক যারা রিপোর্টার, তারা এসছেন। ফরেন্সিক যারা এসছেন, ইতিমধ্যেই এই তদন্ত শুরু হয়েছে। কলকাতা পুলিশ তদন্ত করছে। অর্থাৎ দুটো ঘটনা, একটা ঘটনা ঘরের মধ্যে, আরেকটা ঘটনা বাইপাসে যে দুর্ঘটনা হয়েছে সেইখানে। অর্থাৎ দুদিক থেকে এই ঘটনার তদন্ত করছে পুলিশ। অর্থাৎ এই নিছকই একটি আত্মহত্যা নাকি তার মধ্যে রয়েছে অন্য কোনো রহস্য, সেই রহস্যের উন্মোচন করতে এখন কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে। প্রিয়াঙ্কা। বিশ্বজিৎ, আরো একটা প্রশ্ন সামনে আসছে যে পুলিশের নজরে কিভাবে এলো, পুলিশ জানতে কিভাবে পারলেন যে এই বাড়িতে 3 জনের এরকম অস্বাভাবিক রহস্য মৃত্যু হয়েছে? দেখো, এই বাড়ির ঘটনা কিন্তু পুলিশের অজ্ঞাতই থেকে যেত বা প্রতিবেশীদেরও অজ্ঞাত থেকে যেত। পুলিশ আসার পর প্রতিবেশীরা জানতে পেরেছে। আর পুলিশ কিভাবে জানতে পেরেছে? কারণ যে দুর্ঘটনা ঘটেছে, অর্থাৎ এই বাড়ির আরও 3 জন যারা দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন, তারা ঠিক বাইপাসের কাছে রুবির পরে অভিষিক্তা মোড়, সেখানে একটি দুর্ঘটনা ঘটে। আজ ভোর রাতে এই দুর্ঘটনা ঘটে, এবং সেই দুর্ঘটনার সূত্র ধরেই সেখানে যে ছিল তাদের বাড়ির অ্যাড্রেস, সেই বাড়ির অ্যাড্রেস ধরেই এই বাড়ির সূত্র, সেখানেই তাদের কাছে যে পাওয়া তথ্য, সেই তথ্যের ভিত্তিতেই পুলিশ তারপর এখানে এসে মৃতদেহ দেখতে পায়। অর্থাৎ পুলিশই প্রথম এই বাড়িতে ঢুকে এই মৃতদেহ দেখতে পায়। অর্থাৎ সেক্ষেত্রে সেই দুর্ঘটনা না ঘটলে এই যে মৃতদেহ, সেটা জানতেও পুলিশের আরও সময় লেগে যেত। এবং প্রতিবেশীরা তো কিছুই জানতে পারেনি, কারণ গত 2 দিন ধরেই প্রতিবেশীরা যেটা বলছেন যে এই বাড়িতে একটা অস্বাভাবিকতা চলছিল। অর্থাৎ যেভাবে দৈনন্দিন রুটিন, সেই দৈনন্দিন রুটিনের বাইরে
এই পরিবারকে দেখা যাচ্ছিল, কারণ কোনো গাড়ি আসেনি স্কুলে যাওয়ার জন্য বাচ্চার, বা সেভাবে কোনো আওয়াজ পাওয়া যায়নি। যে মহিলা প্রতিবেশী, যিনি এই বাড়ির মহিলাদের সঙ্গে কথা বলতেন নিয়মিত মাঝে মাঝেই, সেই মহিলাও বলছেন গত দুদিন ধরে তাদের কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। আর সেটাই রহস্য, সেই রহস্যেরই উন্মোচন করতে এই মুহূর্তে পুলিশ তদন্ত শুরু করেছে 21/C অতুল সুর রোড এবং ট্যাংরা থানার এই বাড়িতে যে রহস্য দানা বেঁধেছে। একদিকে দুর্ঘটনা, একদিকে এই বাড়ির মধ্যে মৃতদেহ। সেটা কি কারণে, আত্মহত্যা নাকি দুর্ঘটনা নাকি খুন, কি সেটাই এখন তদন্ত করে দেখছে। একেবারেই বিশ্বজিৎ, 21 ট্যাংরা অটলসুর রোডে দেহ উদ্ধার, একই পরিবারের 3 জনের দেহ উদ্ধার। ঘটনাস্থলে ট্যাংরা থানার পুলিশ ইতিমধ্যে পৌঁছেছে এবং এই ঘটনায় কোথাও না কোথাও রহস্য দানা বাঁধছে। কারণ যখন একদিকে এই 3 জনের দেহ উদ্ধার, তখন অন্যদিকে এই পরিবারের অন্য 3 সদস্য অর্থাৎ প্রসূন দে, প্রণয় দে এবং আরও এক নাবালক, এই 3 জন ভোর রাতে গাড়ি নিয়ে বের হয় এবং যেমনটা পুলিশের অনুমান যে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাইপাসে মেট্রোর পিলারে ধাক্কা মারে তারা। 3 জনকেই বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেই ঘটনা তদন্তে নেমে ট্যাংরাতে তাদের বাড়ি পৌঁছয় পুলিশ এবং তারপরেই এই রহস্য আরো দানা বাঁধে। কারণ বাড়িতে এসে দেখা যায় 2 মহিলা এবং 1 নাবালিকার দেহ উদ্ধার করে পুলিশ। কি কারণে, খুন নাকি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়রা কি বলছেন শোনাবো আপনাদের। আমি দেখা হয়নি সেরকম ভাবে, এই জাস্ট সকালবেলা 9টার সময় শুনলাম, এসে নিচে নেমে দেখলাম যে এরকম ঘটনা। পুলিশ এসে ভর্তি, তারপরে খবর শুনে জানতে পারলাম যে এরকম ঘটনা, 3টা বডি আছে, 2টো হসপিটালে আছে। না সেরকম কথা হতো না, মোটামুটি খুব একটা না, মানে জাস্ট এমনি চোখে চোখে দেখা হয়েছে এরকম, সেরকম। হ্যাঁ, ছেলেরাও তো সেরকম 2-3 দিন ধরে দেখা যাচ্ছে না। না, স্বাভাবিকতা কিছু দেখা যায়নি, কিন্তু গাড়ি টাড়ি থাকে, ওনারা আসেন যান, কিন্তু এই 2-3 দিন ধরে গাড়িও দেখতে পাচ্ছিলাম না। সকালবেলা শুনলাম যে ওনারা সবাই যখন ভিড় করে আছে, আমিও এলাম, আমিও আসতে তখন শুনছি যে ওনারা সব মারা গেছে সুসাইড করে। সবাই যেটা বলছে সেটা আমিও শুনলাম। তাদের লেদারের বিজনেস ওনারা, প্রণয় দে, প্রসূন দে সুসাইড করেছে, এটা তো বলা মুশকিল, কিন্তু এখন এনাদের সবার মুখে শুনে আমিও ওটা হিসেবে বলছি। ভাইরা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইপাসে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টের পর এই